ভোট দিয়ে আসতে পারে এটা আমাদের নিশ্চিত করতে হবে। বগুড়ার যে এয়ারপোর্ট আছে সেটাকে আবারও ফাংশনাল করতে চাই। বগুড়া শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছি। বগুড়াবাসীকে আমাদের অনেক কিছু দেওয়ার আছে। আগামী 12 তারিখে প্রমাণ করবে এই বগুড়ায় কোনো পরিবর্তনের জায়গা হবে না। এই বগুড়ার জনগণ কোন পরিবর্তনকে আর বিশ্বাস করে না। এই এলাকার জনগণ কোন পরিবর্তনের প্রার্থীদের আর ভোট দেবে না। আমরা এই অত্যাচারের হাতে গত 17 মাসে ক্ষমতায় না এসে আপনারা পুরো বগুড়াকে চাঁদাবাজির নগরীতে পরিণত করেছেন। সুতরাং বাপ দাদার নাম দেখে মার খাদে বগুড়ায় ভোট পাওয়ার দিন আর নাই। এই শাহ সুলতান বর্গী রহমতুল্লাহের বগুড়া, জুলাইয়ের শহীদদের এই বগুড়া ইনশাআল্লাহ আগামী 12 তারিখে প্রমাণ করবে এই বগুড়ায় কোনো পরিবর্তনের জায়গা হবে না। নূর মোহাম্মদ তাহের ইতিমধ্যে দেখেছে কিভাবে একটা ইউনিয়নকে উন্নয়ন করা যায়। ইনশাআল্লাহ সে তার যোগ্যতাতে প্রমাণ করবে। এই 54 বছরে দুপচাচি আদম দিকে যা হয় নাই, আগামী 5 বছর বিজয়ী হয়ে সেটা করে দেখাবে। আমরা যখন ক্যাম্পাসে 15-20 জন শেখ হাসিনার ফ্যাসিবাদী সময়ে আন্দোলন সংগ্রাম করতাম, সেই সময় থেকে আমরা নূর মোহাম্মদ আবু তাহের ভাইকে আমাদের পাশে পেয়েছি। তিনি বিভিন্নভাবে এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তার লড়াই চালিয়েছেন। নূর মোহাম্মদ ভাই নির্বাচিত হয়ে আসলে বিগত সময়ের থেকে আরো জোরালো ভাবে, আরো শক্তিশালী রূপে আপনাদের জীবন মান উন্নয়নে, অবকাঠামোগত উন্নয়নে, দুপচাচিয়া আদমদিঘিবাসীর দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আরো শক্তিশালী রূপে তিনি কাজ করে যেতে পারবেন। আমি স্থানীয় সরকার বিভাগে দায়িত্বে থাকাকালীন আপনাদের বগুড়া শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফলতার মুখ দেখবে। বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য, আগের জৌলুস ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে কাজ সম্পন্নের পথে আছে। তবে আপনারা জানেন আমরা কম সময় পেয়েছি, সেজন্যই আবার আপনাদের মাঝে এসেছি। যারা আপনাদের সমর্থন নিয়ে 11 দলীয় ঐক্যজোট এবার সরকার গঠন করতে পারে, তাহলে আমাদের অনেক স্বপ্ন আছে, নূর মোহাম্মদ ভাইয়ের অনেক স্বপ্ন আছে, বগুড়াবাসীকে আমাদের অনেক কিছু দেওয়ার আছে। আমরা জানি আপনাদের কি কি সমস্যা আছে। আমরা সান্তাহার পৌরসভায় আপনাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে একটি আন্ডারপাস নির্মাণ করতে চাই। আমরা দুপচাচিয়া পৌরসভার যে যানজট সমস্যা তা নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণ করতে চাই। আমরা এই অঞ্চলের কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কলকারখানা স্থাপনের মাধ্যমে শিল্পায়ন করতে চাই। বগুড়ার যে এয়ারপোর্ট আছে যেটাকে শুধুমাত্র রাজনৈতিক কারণে অকেজো করে রাখা হয়েছে, সেটাকে আবারও ফাংশনাল করতে চাই। আমাদেরকে 12 তারিখ প্রস্তুত থাকতে হবে যেন একজনও কেন্দ্র থেকে ভোট না দিয়ে ফিরে না আসে। যদি কেউ ধানের শীষে ভোট দিতে চায়, নিরাপদে যেন সে ভোট দিয়ে আসতে পারে এটা আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে 11 দলীয় জোটকে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে, ন্যায় ও ইনসাফের পক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য। ইনকিলাব ইনকিলাব, নূর ভাই। আদমদিঘি দুপচাচিয়াবাসীর পক্ষ থেকে বিনম্র কৃতজ্ঞ। আমরা সবাই একবার একটু হাত তুলে ধন্যবাদ দিব। আমরা ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং হিয়ার। আমি আপনারা সবাইকে আমরা আদমদিঘি দুপচাচিয়ার পক্ষ থেকে আমরা আসিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ।